কোরআন আগে এসেছে নাকি আমাদের খ্রিস্টানদের বাইবেল আগে এসেছে? যদি আপনাদেরটা আগে এসে থাকে তাহলে আমরা আপনাদের সাথে মুসলিম হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। আমার নাম সিকে চং। আমার একটি প্রশ্ন আছে, আপনাদের মুসলিমদের কোরআন আগে এসেছে নাকি আমাদের খ্রিস্টানদের বাইবেল আগে এসেছে? যদি আপনাদেরটা আগে এসে থাকে তাহলে আমরা আপনাদের সাথে মুসলিম হয়ে যাব। আর যদি আমাদেরটা আগে এসে থাকে তাহলে সমস্যাটা কোথায়? কোনটা সবচেয়ে পুরনো, আপনাদের মুসলিমদেরটা নাকি আমাদেরটা? ভাই একটি প্রশ্ন করেছেন যে কোনটি আগে এসেছে, বাইবেল নাকি কোরআন? যদি কোরআন আগে এসে থাকে তাহলে তিনি আপনাদের সাথে মুসলিম হয়ে যাবেন। আর কেন লোকেরা কোরআনের শিক্ষা অনুসরণ করছে? অথবা যদি বাইবেল আগে এসে থাকে তবে তাদের বাইবেল অনুসরণ করা উচিত। ভাই কোনটি আগে এসেছে তা গুরুত্বপূর্ণ নয়, কোনটি সঠিক তা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি একটা বই লেখা হয়, আপনি জানেন যে অনেক বই আছে যা আমরা মেডিকেল কলেজে, বাণিজ্যে, প্রকৌশলে পড়ি। প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, সংশোধিত সংস্করণ, নবম সংস্করণ, দশম সংস্করণ। আপনি কোনটি অনুসরণ করবেন, প্রথম সংস্করণ নাকি দশম সংস্করণ? প্রথম সংস্করণ। আপনি সর্বশ্রেষ্ঠ অনুসরণ করবেন। যাই হোক, সর্বশ্রেষ্ঠটা যে সবসময় সঠিক হবে এমন নয়। ইসলামে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম কোরআনের একটি আয়াত দিয়ে, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 81। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলুন যে সত্য সমাগত এবং মিথ্যা বিলুপ্ত। নিশ্চয় মিথ্যা তার প্রকৃতিগতভাবেই বিলুপ্ত হওয়ার জন্য বাধ্য। সুতরাং যা আগে আসে তা অনুসরণ করতে হবে এমনটি নয়, যা সঠিক তা অনুসরণ করা উচিত। বেশিরভাগ সময় যা সবার শেষে আসে তা সেরা হয়, তবে সবসময় সঠিক হয় না। কিছু নির্দিষ্ট বিষয় থাকতে পারে যা আগে এসেছে এবং তা সঠিক হতে পারে। আপনি যদি বুঝতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, নাম ধরে 25 জনের কথা উল্লেখ আছে: আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আগে যে সমস্ত নবী রাসূল এসেছেন তারা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য প্রেরিত হয়েছিলেন এবং তাদের বার্তা একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুসরণ করার কথা ছিল। যেহেতু নবী মুহাম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তিনি কেবল মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি, তাকে সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38-এ যে নিশ্চয়ই আমি প্রতিটি যুগে একটা ওহী নাজিল করেছি। প্রতিটি যুগে আমি একটা ওহী নাজিল করেছি। তবে নাম ধরে কোরআনে কেবল 4টির কথা উল্লেখ আছে: তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী নাজিল করা হয়েছিল যা মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী নাজিল করা হয়েছিল যা দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী যা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত ওহী যা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এখন কোরআনের আগে আসা সমস্ত ওহী একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর দ্বারা এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুসরণ করার কথা ছিল। ইনজিল কেবল বনী ইসরায়েলদের জন্য নাজিল হয়েছিল এবং সর্বশেষ ওহী কোরআন আসার আগ পর্যন্ত এটি অনুসরণ করার কথা ছিল। তবে বর্তমানে আপনাদের কাছে যে বাইবেল রয়েছে সেটা পুরোপুরি ঈশ্বরের বাণী নয়। কোরআনের আগে আসা সমস্ত ওহী যেহেতু সেগুলো নির্দিষ্ট সময়ের ছিল, তাই সর্বশক্তিমান ঈশ্বর সেগুলো সংরক্ষণ করা উপযুক্ত মনে করেননি। বাইবেলের পণ্ডিতদের মতে আজকে আপনাদের কাছে যে বাইবেল রয়েছে তারা বলেন যে এটা একটা মিশ্রণ। এতে ঈশ্বরের বাণী আছে, এতে নবীদের কথা আছে, এতে এমনকি ইতিহাসও আছে। আমি দুঃখের সাথে বলছি, এতে এমনকি অশ্লীলতাও আছে। এটা একটা মিশ্রণ। সম্পূর্ণ বাইবেলে স্ববিরোধিতা রয়েছে। বাইবেলে অনেক বৈজ্ঞানিক ভুল আছে। সুতরাং আপনি সব কিছু ঈশ্বরের প্রতি আরোপ করতে পারবেন না। তবে যা কিছু কোরআনের সাথে মিলে যায়, বাইবেলের সেই অংশকে ঈশ্বরের বাণী হিসেবে গ্রহণ করতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। আজ যদি আমরা বিশ্লেষণ করি, এটাই কারণ যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেহেতু কোরআন ছিল সর্বশেষ এবং চূড়ান্ত ওহী, আগের সব ওহী শুধুমাত্র সেই মানুষদের জন্য প্রেরিত হয়েছিল। যেমন যীশু খ্রিস্ট আলাইহিস সালাম কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 49-এ বলেছেন তিনি কেবল বনী ইসরায়েলদের জন্য প্রেরিত হয়েছিলেন। আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের মথি অধ্যায় 10 পদ 5-এ বলা হয়েছে, তিনি তার শিষ্যদের বলেন, তোমরা অইহুদিদের পথে যেও না। অইহুদিরা কারা? যারা ইহুদি নয়। তোমরা সমরীয়দের কোনো শহরে প্রবেশ করো না, বরং
ইসরায়েল পরিবারের হারিয়ে যাওয়া মেষগুলির কাছে যাও। সুতরাং যীশুখ্রিস্ট তার শিষ্যদের কেবল ইহুদিদের কাছে যেতে বলেন, অইহুদিদের কাছে যেতে নিষেধ করেন, হিন্দুদের কাছে যেতে নিষেধ করেন, মুসলিমদের কাছে যেতে নিষেধ করেন। যীশুখ্রিস্ট নিজেই বলেছেন মথেয় অধ্যায় 15:24, আমি কেবল ইসরায়েল পরিবারের হারিয়ে যাওয়া মেষগুলি ছাড়া আর কারো কাছে প্রেরিত হইনি। সুতরাং যীশুখ্রিস্টকে কেবল ইহুদিদের জন্য পাঠানো হয়েছিল। মুসা আলাইহিসসালাম কেবল ইহুদিদের জন্য প্রেরিত হয়েছিলেন। কিন্তু নবী মুহাম্মদ যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন, তাকে কেবল মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107 বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত বিশ্ব জগতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত মানবজাতির জন্য কেবল রহমত হিসেবে প্রেরণ করেছি। এবং কোরআন যেহেতু ছিল সর্বশেষ এবং চূড়ান্ত বহি, আগের অন্যান্য সব বহি কেবল একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল। কোরআন যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত বহি ছিল, এটা কেবল মুসলিমদের জন্য বা কেবল মালায়দের জন্য বা কেবল আরবদের জন্য পাঠানো হয়নি, এটা সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছিল। কোরআন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1, সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 এবং সূরা জুমার সূরা নম্বর 3 আয়াত নম্বর 41 বলেছে যে কোরআন সমগ্র মানব জাতির জন্য নাজিল করা হয়েছে। আর যেহেতু এটা ছিল সর্বশেষ এবং চূড়ান্ত বহি, আল্লাহ তাআলা সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত 9 বলেছেন যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃত থেকে রক্ষা করব। সুতরাং কোরআন হলো পৃথিবীর বুকে একমাত্র ধার্মিক গ্রন্থ যা পরিশুদ্ধ। অন্যান্য সব ধর্মগ্রন্থ সময়ের পরিক্রমায় বিকৃত হয়ে গেছে। আর আমি প্রমাণ করেছি এটা গত পরশু কোয়ান্টানে আমার বক্তব্য কোরআন এবং আধুনিক সম্পর্কে বিজ্ঞানে। আপনি যদি বিজ্ঞানের পরীক্ষা প্রয়োগ করেন তাহলে কোরআন ছাড়া সমস্ত ধর্মগ্রন্থ ব্যর্থ হবে। তাই কোরআনই একমাত্র গ্রন্থ যা প্রামাণ্য, এবং কোরআন যা বলে, এমনকি অন্যান্য ধর্মগ্রন্থ পরিবর্তিত হওয়ার পরেও বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থগুলো, তবুও সেখানে মৌলিক সত্য বার্তার অবশিষ্টাংশ রয়ে গেছে যে ঈশ্বর এক, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো পিতামাতা নেই, তার কোনো সন্তান সন্ততি নেই। এই সমস্ত ধর্মগ্রন্থ বলে, বাইবেল, বেদ, ধম্মপদ, পার্সি ধর্মগ্রন্থগুলো, যে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি তারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো সঠিকভাবে অনুসরণ করে, তবে তারা বিশ্বাস করবে যে ঈশ্বর এক এবং বিশ্বাস করবে যে নবী মুহাম্মদ শেষ নবী। আমার কথা হলো, সমস্ত মানুষকে আমি বলি, অন্তত এতটুকু তো একমত হন যে একটা বই 100% ঈশ্বরের বাণী। তা একজন খ্রিস্টান বলবে বাইবেলকে ঈশ্বরের বাণী হিসেবে বিশ্বাস করতে আমার কোনো আপত্তি নেই। একজন হিন্দু বলবে বেদকে ঈশ্বরের বাণী হিসেবে বিশ্বাস করতে আমার কোনো আপত্তি নেই। একজন মুসলিম বলবে কোরআনকে ঈশ্বরের বাণী হিসেবে বিশ্বাস করতে আমার কোনো আপত্তি নেই। তখন আমি বলি, আসুন আমরা একমত হই এই সমস্ত ধর্মগ্রন্থের যা কমন বা সাধারণ আছে তা অনুসরণ করতে। এবং যখন আমরা একটা তুলনামূলক অধ্যয়ন করি, তখন আমরা জানতে পারি যে আমাদের এক ঈশ্বর আছেন, যে ঈশ্বর এক, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো পিতামাতা নেই, তার কোনো সন্তান সন্ততি নেই। এই সমস্ত ধর্মগ্রন্থ বলে, বাইবেল, বেদ, ধম্মপদ, পার্সি ধর্মগ্রন্থগুলো, যে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি তারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো সঠিকভাবে অনুসরণ করে, তবে তারা বিশ্বাস করবে যে ঈশ্বর এক এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।